জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি সম্মতি জ্ঞাপন করিতেছেন। এরপরে অনেকগুলা 4টা প্রশ্ন রয়েছে। যাও। সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন, হ্যাঁ অথবা না। ক, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। আচ্ছা, এটা হলো 1 নম্বর। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। প্রথমে আপনাকে একটা ব্রডলি একটা প্রশ্ন করছে, তারপরে প্রস্তাবগুলো একে একে থাকবে। দ্বিতীয় প্রস্তাব, খ, আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হইবে। আচ্ছা, এটা হলো 2 নম্বর প্রস্তাব। আপনারা বুঝতে পেরেছেন? এটা 2 নম্বর প্রস্তাব হলো 100 সদস্য বিশিষ্ট একটা উচ্চকক্ষ থাকবে এবং সংবিধান যদি সংশোধন করতে চায় তাহলে অবশ্যই এই উচ্চকক্ষের অনুমোদন লাগবে। পরেরটা, তৃতীয় প্রস্তাব, গ, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। তৃতীয় প্রস্তাব হলো সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। মৌলিক অধিকার, আপনারা জানেন যে সংবিধানের মৌলিক অধিকার রয়েছে কতগুলো। এই অধিকারগুলোর সংকেত কোনো কিছু যদি পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই আপনার পরিবর্তন কিন্তু চাইলেই করা যাবে না। হ্যাঁ, এগুলোর সাথে যে বিষয়গুলো রয়েছে জুলাই সনদে যে 30টি বিষয় রয়েছে, যে বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে সেই বিষয়গুলোতে আগামী সংসদে যে দল বা যে দলগুলো বিজয়ী হবে তারা এটি বাস্তবায়নে বাধ্য থাকবে। 4 নম্বর প্রস্তাব, ঘ, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। আচ্ছা, অন্যান্য যে সংস্কারগুলো আছে এগুলা যে যে রাজনৈতিক দল যারা যারা আলাদা আলাদা ভাবে মানে কি বলে প্রতিশ্রুতি দিয়েছে তাদের তাদের অনুসারে এটা বাস্তবায়িত হবে। আপনি যদি একমত হন তাহলে হ্যাঁ, আর না হলে না। ঠিক আছে, এখন গণভোট বিষয় মোটামুটি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন নামাজের বিরতি, নামাজের পরে আপনাদের আলোচনায় অংশ নিয়েছেন। আপনাদের অনেক জিজ্ঞাস্য ছিল, আমি যেটা জেনেছি সেই জানার আগ্রহ থেকেই আপনারা এখানে এসেছেন এবং জানার চেষ্টা করেছেন, সে কারণে ধন্যবাদ জানাচ্ছি। আমার আগে নিশ্চয়ই আমাদের সম্মানিত জেলা তথ্য অফিসার মহোদয় এবং একটু আগে উপজেলা নির্বাচন কর্মকর্তা মহোদয় সামগ্রিক বিষয় সম্পর্কে বলেছে। আপনাদেরকে বারবার এই কথাগুলো বলার কারণ হচ্ছে আসলেই একটি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হওয়ার পিছনে, উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হওয়ার পিছনে শুধুমাত্র কিন্তু যারা নির্বাচন সংশ্লিষ্ট, আমরা যারা থাকি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, তাদের পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছি সবাইকে একসাথে করলেও নির্বাচন উঠাতে গেলে আপনাদের সহযোগিতা লাগবে এবং সেই কারণেই আমাদের আপনাদের কাছে আসা। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন মানে একটা ঐতিহাসিক নির্বাচন হিসেবে এটা অভিহিত হয়। ঠিক আছে, কারণ এবার আপনারা তো জানেন যে প্রতিবার আমরা ভোট দেই একটা, এবার আমরা ভোট দিব কয়টা? 2টা ভোট দিব, তাই না? 5 বছরের জন্য আমরা
সংসদ সদস্য নির্বাচন করব এবং একই সাথে 100 বছরের জন্য গণভোট অনুষ্ঠিত হবে, যেখানে আপনি আপনার মূল্যবান মতামত প্রকাশ করার সুযোগ পাবেন হ্যাঁ বা না ভোটের মাধ্যমে, তাই তো? এবং গণভোট সম্পর্কিত আলোচনা নিশ্চয়ই হয়েছে যে কোন 4টি প্রস্তাবনা এটাতে আছে, সেই প্রস্তাবনা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন তো সবগুলো, না? সেই 4টি প্রস্তাবনার আলোকেই আপনার মতামত আপনি প্রকাশ করবেন গণভোটের মাধ্যমে। এবং আমরা এবারে যেহেতু আমাদের ভোটার যারা আছেন সেই ভোটার শ্রেণীতে অনেক তরুণ প্রজন্ম এবার অ্যাড হবে, তাই তো? যাদের আন্দোলনের মাধ্যমে জুলাই বিপ্লব, এই যে গণভোটের যে বিষয়টা আমাদের একজন এবং নারী ভোটারদের আমরা যত বেশি ইনক্লুড করতে পারবো, তাদেরকে যত বেশি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাদের মধ্যে আগ্রহ তৈরি করতে পারবো, আমাদের এই আসন্ন নির্বাচন তত বেশি